আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটি হচ্ছে যে আমার একটি ক্লায়েন্টের কাজ। সে বলেছে তার একটি ইমেজের টেমপ্লেট সে আমাকে দিয়েছে, পিএনজি। সেই টেমপ্লেটটাকে এমনভাবে তার মডেলটাকে সাজিয়ে দিতে হবে, একটা মডেল পিকচার আপনারা দেখতে পারবেন। বিভিন্ন ড্রেস পরেছে একজন মডেল। এটাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে দিতে হবে যাতে করে মানে একটা রিসাইজের ভিতরে রাখতে হবে, যাতে করে সে নেক্সট করলে জাস্ট মডেলের ড্রেসটা চেঞ্জ হবে, জাস্ট একটু লোকেশনটা চেঞ্জ হবে, কিন্তু একই ভিতরে ফ্রেমের ভিতরে থাকবে। ঠিক আছে, তার একটা ওয়েবসাইট আছে পার্সোনাল, ই কমার্স টাইপের একটি ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে তার এই ইমেজগুলোকে সুন্দরভাবে প্লেস করবে। আর এই প্লেস করার জন্য আমাকে জাস্ট পিএনজিগুলো দিয়েছে, একটি পিএনজি দিয়েছে। সেই পিএনজিটি থেকে তাকে ওই প্লেসে রেডি করে দিতে হবে। তার সাথে ডিসকাস হয়েছে এমনভাবে যে সে চাচ্ছে এটাকে যেন একেবারে মনে করেন মানে বিষয়টাকে কিভাবে বলবো, যে একই জায়গায় সব কিছু মেনটেন করবে, সব কিছু মনে করেন সার্কেলাইজ মেনটেন করবে। তা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই রিসাইজের যে বিষয়টা আছে, ফটোশপ দিয়ে যে বিভিন্ন ধরনের ইমেজ প্রসেসিংয়ের যে একটি বিষয় আছে, আমার মনে হয় আপনারা খুব সহজেই করতে পারবেন এবং খুব সহজেই কাজটা করতে পারবেন। একেবারে সিম্পল একটি বিষয়। বায়ার আমাকে সাইজ দিয়েছে, মূলত তার টেমপ্লেট সাইজ হবে 1000x1500, আর তার যে ইমেজটা থাকবে সেটা হচ্ছে যে 800x1300 ভিতরে ইমেজটা থাকবে। তার সেটা কিভাবে নেব সেটার বিস্তারিত বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার মনে হয় খুব সহজেই আপনারা কাজটুকু করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সরাসরি এক কাজ করি, আমরা সরাসরি আমাদের ফটোশপে চলে যাই। ফটোশপ থেকে আমরা এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা মডেলের একটা পুরো একটা সিরিজ দিয়েছে, সে আমাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 একটাই মডেল, বাট মানে 13টা ড্রেসের উপরে তার এই পিকচারগুলো তোলা আছে। সে আমাকে বলেছে যে এই ইমেজগুলোকে ওইভাবে সাজিয়ে দেওয়ার জন্য। তাহলে তার টেমপ্লেটটা নিতে হবে মানে 1000x1500। আমি কিবোর্ড থেকে Ctrl+N চাপ দিলাম। ঠিক আছে, চাপ দিয়ে আমি তার এখান থেকে যেহেতু পিক্সেলাইজ করে দিয়েছে, সে পিক্সেল নেবে। এখানে নেবে সে 1000x1500। 300 রেজুলেশন দিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই। সে বলেছে 300 রেজুলেশনে করা যাবে। ঠিক আছে, এটা যদি কোনো নাম দিয়ে দিতে চান আপনি নাম দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন তার ভিতরের যে ইয়েটা হবে সেটা হবে 800x1300। আমরা 800x1300 দুই পদ্ধতিতে নিতে পারি এখানে। আমরা যদি ইচ্ছা করি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে সাইজটাকে এখানে ম্যানেজ করতে পারি, অথবা আমরা যদি চাই যে আমরা আলাদা একটা পেজ 800x1300 রেডি করে নিয়ে এসে এর উপর ছেড়ে দিব। আমার মনে হয় দুটো দেখাই, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন তাহলে আমার 800 লাগবে। 800x1300 আমি নিলাম। নেওয়ার পর আমার এখানে যে ইয়েটা চলে আসছে, কিবোর্ড থেকে Ctrl+A চাপ দিয়ে আমি যদি এখান থেকে চারপাশে মেনটেন করে দেই, যেমন হরিজন্টাল এবং ভার্টিক্যালি মেনটেন করে দিই, তখন কিন্তু আমার এটা খুব সুন্দরভাবে চলে আসবে। তাই এখানে কিন্তু আমরা একটা গ্রিড নিয়ে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা একটি বিষয় গেল। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি নতুন নিউ লেয়ার নিয়ে কীভাবে করবেন। আপনি যদি আরেকটি নিউ লেয়ার নেন, এখান থেকে এখানে দেবেন 800 আর এখানে দেবেন 1300। দেওয়ার পর এরকম একটি ইয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে আমরা এটাতে কাজ করছি কি না। আচ্ছা, তারপরে এটাকে টান দিয়ে নিয়ে এসে মানে মুভ করে নিয়ে এসে এর উপর ছেড়ে দিব। কিবোর্ড থেকে Ctrl+A চাপ দিয়ে সেম জিনিস ভার্টিক্যাল এবং হরিজন্টালি আমরা ঠিক করে দিবি, দেখবেন যে পারফেক্ট একটা ইয়ে পড়ছে। তার মানে হচ্ছে যে আমরা দুই পদ্ধতিতে নিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অথবা আরেকটি কাজ করা যেতে পারে, সেটি হচ্ছে যে আপনি পুরোটারই একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। যেমন আপনি একটা নিউ নিলেন, নিউ নেওয়ার পর আপনি একটা এখানে একটা কালার প্লেস, আমরা অন্য একটি কালার দিয়ে একটা প্লেস করি। এখানে এই কালারটা দিয়ে আমরা প্লেস করে দিলাম। ঠিক আছে, প্লেস করে দেওয়ার পর আমরা যে কাজটুকু করব, এই যে আমাদের যে এটা যেটা নিয়েছি, এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা, যে লেয়ারটা আমরা বাহির থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, ক্যাপিটাল ধরে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এটার উপর যদি মাউসটা রেখে মানে এটার উপর ক্লিক করে যদি আমরা ডিলিট করে দিই, তখন কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি দেখবেন যে বাইরের অংশটুকু এটা আমার প্রয়োজন না, এটা হচ্ছে মেইন জায়গা, এখানে আমি এটাকে সাজাতে পারবো। এখন আমার কাঙ্ক্ষিত ইমেজগুলোকে কিন্তু আমি এখানে সাজাতে পারবো। এখন আমি যদি মনে করি যে না, এখানে আমি একটা গ্রিড নিয়ে আমি এগুলো কোনো কিছু রাখবো না, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড এগুলো কিছু রাখবো না, আপনি সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। ওকে,
এটাও তুলে দিলাম। তার মানে কি আমি অরিজিনাল একটা টেমপ্লেট পেয়ে গেলাম। সেই টেমপ্লেটটার মাঝখানে আমার কাঙ্ক্ষিত যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে আমি সেভ করতে পারবো। আমি একেবারে রাইট কর্নার থেকে নেওয়া শুরু করি। জাস্ট আমরা এখান থেকে যে আমাদের রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে সেই টুলটির মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি যদি চান কপি করে নিতে, আপনি যদি চান কাট করে নিতে, আপনি যেটাই চান কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিতে পারেন। কাট করে নেওয়ার পর আপনি এখানে এসে জাস্ট প্লেস করবেন, দেখবেন যে পিকচারটা অনেক বড় হয়ে গিয়েছে। যেহেতু আমি লেফট মানে রাইট সাইড থেকে নেওয়া শুরু করেছি, তাহলে আমি 1 নাম্বার সিরিয়াল তাকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, 1 নাম্বার সিরিয়াল দিয়ে তারপরে আমি তাকে সুন্দর করে এখানে প্লেস করতে পারি। আমি কিন্তু অল্টার এবং শিফট ধরে আমি এটাকে ম্যানেজ করছি, মানে পারফেক্ট একটা মানে তার সাইজটাকে মেনটেন করছি আমি। আচ্ছা, আমি মোটামুটি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মনে হচ্ছে যে না, একে আরেকটু বড় করে দেওয়া উচিত। কন্ট্রোল এ চাপ দিয়ে আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টালি এটাকে ঠিক করে নেব আগে, যে এটা আসলে পারফেক্ট একটা জায়গায় আছে কিনা। আমাদের মনে আরেকটু বড় করা উচিত, একেবারে সিম্পল একটু বড় করা উচিত। মোটামুটি আমরা একটা ইয়েতে পেয়ে গিয়েছি, এতটুকুতে আমরা সেভ করে নিতে পারলাম। তার মানে কি 1 নাম্বারটা আমাদের সেভ হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা আমাদের প্রয়োজন নয়, আমাদের 1 নাম্বারটা সেভ হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা মার্কেট টুল সিলেক্ট করে আমি আবার 2 নাম্বারটাকে কাট করে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভিজিবল করে দেই, এখানে দিলাম। দেওয়ার পর এটা দিব 2 নাম্বার। 2 নাম্বার দেওয়ার পর সিরিয়াল অনুযায়ী আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিয়ে আমরা মুভ টুল সিলেক্ট করে এটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টালি ঠিক করে নেব আগে। তারপর কন্ট্রোল টি চাপ দিয়ে আমি আবারও তার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসবো। দ্যাটস ফাইন। তাহলে এটা 2 নাম্বার আমার কমপ্লিট হয়ে গেল। এখন আবার আমি 3 নাম্বারে চলে যাব। ঠিক আছে, 3 নাম্বারে চলে আসলাম। কন্ট্রোল এক্স, আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, এটা 3 দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এটা আমরা আগে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসি। আচ্ছা, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, তারপর মুভ টুল সিলেক্ট করতে হবে। মুভ টুল জাস্ট কিবোর্ড থেকে ভি চাপ দিলেও হবে। তারপর মানে আমরা ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি ঠিক করে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা সরাসরি এটাকে পারফেক্টলি সাজিয়ে নিলাম। 3 নাম্বার হয়ে গেল। তারপর হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে নেব, কারণ ইমেজ প্রসেসিংয়ের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি, আমরা সঠিকভাবে বায়ারকে এই প্লেসগুলো মেনটেন করতে পারি না অনেক সময়, এই জন্য অনেক ক্লায়েন্ট থাকে না, চলে যায়। এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখলে আমার মনে হয় খুব সহজে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, তারপর আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টালি ঠিক করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি, তারপর আমরা এটাকে এখানে ম্যানেজ করে দিলাম। তাহলে আমরা 4 নাম্বার পেয়ে গেলাম। ঠিক আছে, আমি আরেকটা নেই, পুরোটা নিলে হয়তো অনেক বেশি সময় লস হবে। আমি কন্ট্রোল এক্স দিয়ে আমরা আরেকটাকে নিলাম, এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এ, এখানে আমরা 5 দিলাম সিরিয়াল নাম্বার, আর এখানে দিব আমরা এটাকে ছোট করে নেব ইনশাআল্লাহ। ওকে, এখান থেকে এখন আবার আমরা ভার্টিক্যালি এটাকে ইয়ে করে নিতে পারবো, অথবা এটা একটা অ্যাকশন তৈরি করে নিতে পারেন, যে আপনি যে ইমেজটাকে এখানে দিবেন, আমার অ্যাকশন তৈরি করা আছে। ঠিক আছে, জাস্ট মিডিলাইজ করে দিবে। যেমন আমার উইন্ডোজ থেকে যদি আমি অ্যাকশনটাকে ওপেন করি, আমার অ্যাডজাস্ট কালার আছে, ক্যানভাস কালার আছে, তারপর অ্যাকশন সিলেকশন অ্যাগেন বা অ্যালাইন, এই যে অ্যালাইনের জন্য আমার F3 দিয়ে আছে। ঠিক আছে, আমি F3 দিয়ে আমি করে দেখাতে পারবো। যেমন আমি যদি এটাকে এখানে রাখি, আমি যদি F3 চাপ দিই, তখন এটা মিডল সেন্টারে চলে আসছে। আমার অ্যাকশন তৈরি করা আছে আমার। হ্যাঁ, আপনারা অ্যাকশন তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। অ্যাকশন তৈরি করার জন্য আমি একটি টিউটোরিয়াল ইতিমধ্যে দিয়েছি আমাদের এই চ্যানেলটিতে, আপনারা সেটা দেখে নিতে পারেন। 5টা আমরা নিয়েছি, তা আমরা এই 5টাকেই সেভ করি। আমাদের পুরোটা সেভ করতে গেলে অনেক সময় লস হয়ে যাবে। আমরা এই 5টাকেই সেভ করি, এক এক করে সেভ করতে পারবো। আমরা 1 নাম্বারটাকে বায়ার যদি পিএনজি চায় পিএনজি দিতে পারবেন, বায়ার যদি জেপিজি চায় জেপিজি দিতে পারবেন, ইচ্ছা। বায়ার যদি পিডিএফ চায় পিডিএফ দিতে পারবেন। তা আমি আপাতত এটাকে জেপিজিতেই সেভ করি। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস চাপ দিয়ে আমি ডেস্কটপে নেব, অল ইমেজের ভিতরে। আমি এখান থেকে আপাতত এটাকে এটা হচ্ছে 1, আমি 1 নিলাম, 1। তারপরে এটাকে আমরা তুলে দিয়ে আমরা এটাকে দিব এখন 2,
তারপর এটাকে আমরা তুলে দিয়ে আমরা এটাকে দিব 3 তারপর এটাকে তুলে দিয়ে আমরা এটাকে দিব 4 তারপর আমরা এটাকে দিব 5 তাহলে মোটামুটি কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা একটা টেমপ্লেট আমি বাইরের জন্য তৈরি করে ফেলতে পারলাম। এখন আমি যদি আমার ডেস্কটপে যাই, আমার ডেস্কটপে একটি ফোল্ডার রাখা আছে। এই ফোল্ডারটি যদি আমি এখানে ওপেন করি, একটা পিকচার যদি আমি ওপেন করি, আমি যদি এখন নেক্সট করি, আমার কোনো মানে ফ্রেমের পরিবর্তন হবে না, জাস্ট পিকচারটা পরিবর্তন হয়ে যাবে, সিম্পলি পিকচারটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন জাস্ট সিম্পলি পিকচারটা পরিবর্তন হয়ে যাচ্ছে আমার, কিংবা কোনো জায়গা পরিবর্তন হচ্ছে না, কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। এটাই এইভাবে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে, বিশেষ করে যারা ই কমার্স রিলেটেড কাজগুলো করে, ই কমার্স রিলেটেড ইমেজের যে কাজগুলো করে নিয়ে যায় আমাদের কাছ থেকে, ওই বায়াররা কিন্তু এই ধরনের সাইটগুলো খুবই পছন্দ করে, এবং কি একইভাবে যদি তার ওয়েবসাইটে যদি দেখা যায়, সেটা কাস্টমারের জন্য অনেক বেটার একটা ফিল করে। এই জন্য আমার মনে হয় আপনারা ক্লায়েন্টকে এই ধরনের পরামর্শগুলো দিতে পারেন। যদি সে সাইজ সম্পর্কে জ্ঞাত না থাকে, সে যদি সাইজ সম্পর্কে না বোঝে, তাহলে আপনি এই ধরনের তথ্যগুলো তাকে দিতে পারেন। দিলে কি হবে, ক্লায়েন্ট বুঝতে পারবে যে তার এটাই প্রয়োজন। ক্লায়েন্ট চায় যে তার যে মানে ক্লায়েন্টরা আছে তারা যেন খুব সহজেই এই জিনিসটাকে বুঝতে পারে এবং বুঝে নিয়ে কিনে নিয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এটা মানে সাইজের এটা খুব সিম্পল একটি বিষয়। এই বিষয়টা যদি মাথায় রাখতে পারেন, আমার মনে হয় ইমেজ এডিটিংয়ের পরে যে সাইজগুলো আমাদের, বিশেষ করে প্রোডাক্ট বেস যে সাইজগুলো আছে, এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কুইক টিম একাডেমির পক্ষ থেকে 19 তারিখে, 21 তারিখের আগেই 19 তারিখে একটি কোর্স লঞ্চ করা হবে, অথবা 20 তারিখে একটি কোর্স লঞ্চ করা হবে। 21 তারিখের আগে যারা আমাদের কুইক টিম একাডেমিতে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, শুধুমাত্র রেজিস্ট্রেশন, ফ্রি রেজিস্ট্রেশন করেননি, তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। হ্যাঁ, আপনাদের জন্য একটি ভালো অফার আসবে আশা করি ইনশাআল্লাহ। কুইক টিম একাডেমির পক্ষ থেকে ইতিমধ্যে অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুব ভালো একটি অফার দেওয়া হবে 21 তারিখের আগে যারা এখানে রেজিস্ট্রেশন করে এনরোল করতে পারবে। ঠিক আছে, মানে আমরা চাবো যেন আপনারা সবাই এঙ্গেজ হয়ে কাজগুলো শিখতে পারেন। আর যে কোর্সটুকু আমাদের আসতেছে সেটা যে টোটালি সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপরে, সেটা আসতেছে আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব, এই কয়েকটি বিষয়ের উপরে মানে বিস্তারিত একটি টিউটোরিয়াল আসছে। আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আর পুরো প্রসেসিংটা আমি করছি, মানে টোটাল টিউটোরিয়ালগুলো আমি করছি। ইতিমধ্যে 4-5 দিন থেকে একটানা এই টিউটোরিয়ালগুলোকে নিয়ে রিসার্চ করা, সব কিছু নিয়ে মানে রেডি করতে আমার মোটামুটি ইতিমধ্যে অসুস্থ হয়ে গিয়েছে। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।